মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আমি প্রায় 2-3 মাস মতো ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। অনেক সমস্যা হচ্ছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তা যাই হোক, আজকে হলো চতুর্থী, মানে দেখতে দেখতে একটা বছর ঘুরে চলে এসছে। তা এখন ভাবছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কারণ সামনে পুজো তো চলেই এসছে। তা ঘুরি বা না ঘুরি, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই ভাবলাম আজকে থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তা চলো, এখন প্রায় ঘড়িতে বাজে 10টা বেজে গেছে, 10টা 5 হয়ে গেছে। আর আমি উঠেছি আজকে প্রায় 8:30টার সময়, কারণ অনেক রাত হয়ে যায় শুতে, ঘুমিয়েছি, তার জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তা এখন রান্নাও বসিয়ে দিয়েছি। তা চলো, কি রান্না হবে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আজকে হবে হচ্ছে ভোলা মাছ। আর তোমরা হয়তো ভাবছো যে পুজো তো চলে গেছে। অবশ্যই, কি বলো তো, এই ভিডিওটা আমি পুজোর আগেই করে রেখেছিলাম, এডিট করে উঠতে পারিনি। আর চারিদিকে গান বাজছে, ভয়েস দিতেও একটু অসুবিধা হচ্ছিল, যার কারণে আমার কিন্তু দিয়ে ওঠা হয়নি। তা যাই হোক, এখন ভাবলাম যে ভিডিও যখন আমার তোলায় আছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আমি অনেক দিন তোমাদের মাঝে ভিডিও আনতে পারিনি, তবে চেষ্টা করব। জানো তো, প্রত্যেকবারই ভাবি এবার থেকে মনে হয় আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো, কিন্তু একমাত্র যারা ভিডিও করে তারাই জানে এই ভিডিও করতে গেলে কতটা এতে পরিশ্রম করতে হয়। তা যাই হোক, কিছু করার নেই, কাজ, এটা আমার কাজ, তবে আমার করে যেতেই হবে। তবে কি বলো তো, যেহেতু আমার শরীরটা এখনও পুরোপুরিভাবে সুস্থ না, ওই কারণে আর কি আমি ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। তা যাই হোক, কিছুদিন আগে পুজোর আগেই ভিডিওটা আমি করে রেখেছিলাম, ওর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হ্যাঁ, অল্প অল্প করে আমি পুজোর কিছু ভিডিও আমি করে রেখেছি, এরপরে সেই ভিডিওটা দেওয়ার ইচ্ছা আছে। তবে চলো, এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা করছি, কারণ তোমাদের দাদা আজকে নিয়ে এসেছিলো ভোলা মাছ। আর আমি কিছুদিন ধরে আমি শরীর খারাপ যখন ছিল আর কি, এখন একটু ভালো আছি। তা তখন না মাছ টাছও কিছু ঠিকঠাক করে খেতেও পাচ্ছিলাম না, মুখে স্বাদ ছিল না। যেহেতু আমার খুবই জ্বর ছিল, মুখে কোনো কিছুই ভালো লাগছিল না, মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগছিল না। তা যেহেতু মুখে স্বাদ ছিল না, ওর জন্য আর খেতেও ভালো লাগছিল না। তা এখন তোমাদের দাদাকে বললাম, এখন তো আগের থেকে অনেকটাই ভালো আছি, তাই একটু মাছ নিয়ে এসো। তাই তোমাদের দাদা ভোলা মাছ নিয়ে এসে। আর এই মাছটা আমার মেয়েও খুব পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা কম, আছে কিন্তু অতটাও নেই। অন্যান্য মাছে আরও কাঁটা থাকে, সে তুলনায় এই মাছটাই কম। তাই এই মাছটাই আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে, আমিও খুব ভালো খাই। আর অন্যান্য মাছ কিন্তু সেভাবে খাওয়া হয় না। তা এখন দেখো, সকালে খেতে কিন্তু বসে পড়েছি। আর আজকে ছিল ভোলা মাছ ভাজা, দুটো রেখেছিলাম মেয়ের জন্য। তা মেয়ে একটা নিয়েছে, আর ওর বাবাকে তোমাদের দাদাকে একটা দিয়েছে। ওই দেখো থালে রয়েছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোলে সব মাছই আর কি দিয়ে দিয়েছিলাম, একবারেই তরকারিটা করে নিয়েছিলাম। তা একটাই তরকারি করা হয়েছে, আর কোনো তরকারি করা হয়নি। সবজি আছে, কিন্তু সেভাবে আর রান্না করে উঠতে হয়নি। তা এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমাদের পাশে আর কি জঙ্গল পরিষ্কার হচ্ছিল, তারা আর কি ঘোরাঘুরি করছিল। আর তার মধ্যে দেখো, এখনই কিন্তু একটু আগে দেখলাম রোদ, আর এখনই দেখো কি বৃষ্টি নেমেছে। আর যেহেতু এখন পুজো, দেখো বৃষ্টি হলে কিন্তু খুবই এতদিনের সব একেবারে নষ্ট হয়ে যাবে। যেহেতু চারিদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, যেহেতু মহালয় হয়ে গেছে, এখন কিন্তু পুজো বলতে গেলে শুরুই হয়ে গেছে। তাই এদিকে দেখো, বুঝতেই পারছো যে বৃষ্টি হলে সবারই আর কি পুজোটাই মাটি হয়ে যাবে। তারপর দুপুরে স্নান টান সেরে একেবারে খেয়ে দিয়ে বাইরে একটু হাঁটছিলাম। তাই এদিকে আমাদের এখানে দেখো, যে পুকুরে আমি আর কি কাচা ধোয়া করি, সেই পুকুরের অবস্থা দেখো কতটা জল হয়ে গেছে। আর এখন এই জলে নেমেই কিন্তু আমার বাসনটা ধুতে হবে। তা যেহেতু বাসন তো ধুতেই হবে, আর বেলা থাকতে থাকতেই ধুয়ে নিই, কারণ রাত্রে এখানে আর আসা যাবে না, ওর জন্য এখনই ধুয়ে নিচ্ছে। আর এখানে ধোয়া কাচা সব এই পুকুরেই করা হয়। তাই এদিকে দেখো, বাসনটা ধোবো বলে পুকুরে এসছি। আর এদিকে কিন্তু আমার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে একটু, ক্যামেরাটা নড়ে গেছে, কিন্তু কিছু করার না, তো ছোটো মানুষ সেভাবে ক্যামেরা ধরতেও পারে না, তবে ধরে দেয়, এইটুকুই আমার কাছে অনেক। তা এইদিকে দেখো ধোবো, কিন্তু এদিকে কিন্তু প্রচুর এই পুকুরে মাছ আছে, প্রচুর মাছ চাষ করা আছে। তা সেইগুলোই আর কি যখন বাসন ধুতে যায় না, সব একেবারে ডাঙায় চলে আসে। তা দেখো এদিকে আমার কিন্তু বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন আর কি ঘরে যাব।
তা চলো এখন আর আপাতত এখন বিকেলে আর কোনো কাজ নেই, এখন ভাবছি ওই পাড়ায় একটু যাব কারণ মেয়েকে নিয়ে, কারণ মেয়ের ছুটি পড়ে গেছে স্কুলে, তাই এখানে যেহেতু কেউ খেলার নেই আমাদের ওই আগের বাড়িতে আর কি, এখানে তো আমরা ভাড়া আছি আর আগের বাড়িতে ওখানে মানে সবাই ওরে চেনে, ওর জন্য ওখানেই যাই আর কি, বিকেলবেলাটা একটু হাঁটতে হাঁটতে ওকে নিয়ে ওখানে আর কি খেলতে যাবে, একটু আগে পড়াও আছে, ও পড়তে যাবে, তা একটুখানি খেলে মেয়েকে পড়তে দিয়ে আমি যাচ্ছিলাম আইব্রো করতে। তা যেহেতু আর সময় নেই হাতে, তোমাদেরকে বলেছি এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি, তোমরা হয়তো ভিডিওটা গেছিলাম একটু আইব্রো করতে, এই যে করে এসেছি, মেয়ে পড়তে গেছিলো একবারে নিয়েই বাড়ি আসলাম, আর সেই যে চা বসিয়েছি চা জল বসিয়েছি, চা করব, আর মেয়ে ঘরে এসে আগে সন্ধ্যেটা দিল, পাখাটা চালিয়ে নে। এখন চা খেয়ে ডিম আনলাম, ডিম রান্না করব, এখন রাত্রে ডিম হবে। চলো চাটা করে নিই, চা খাইনি এখন, চা খুব কমই খাই। চলো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেলো, আজকের ভিডিওটা এফ টাটা।